রাত্রিবেলা ঘুমোতে গেলেই মাথার মধ্যে নানান রকম চিন্তা আসে। কাজের মধ্যে থাকি, ঠিকঠাক থাকি, বন্ধু-বান্ধবদের সাথে থাকলে ঠিকঠাক থাকি। কিন্তু একা ঘরের মধ্যে বসে থাকলেই না ভবিষ্যৎ নিয়ে ক্রমাগত টেনশন হতে থাকে। সবাই ভাবছে যে আমি খুব ওভার থিংক করছি। জানি না আদৌ ওই মানুষগুলো আমাকে পছন্দ করে কিনা? হয়তো আমি কোনো ভুল বলে ফেলেছি। কেন যে আমি এই কথাটা আগে বলতে গেলাম? ঘরের মধ্যে ঠিক একা চুপ করে বসে থাকলে আপনারও মাথায় সেম এই জিনিসগুলোই কাজ করে তো? আজকে আমরা এটা নিয়ে আলোচনা করব যে কেন একা থাকলে আমাদের মাথার মধ্যে নানান রকম আজে-বাজে চিন্তা আসতে থাকে আর সেটা আমাদের একটা মানসিক রোগে পরিণত হয়। এটার সমস্যা কি হতে পারে আর এর সমাধান কি? আপনি সারাদিন ধরুন বাড়িতে বা বাড়ির বাইরে কাজে ব্যস্ত আছেন, আপনি মেন্টালি ফিজিক্যালি অ্যাক্টিভ আছেন। সেই সময়তে কিন্তু আপনার ব্রেইনও বিজি থাকে। সেইজন্য আপনার মনের মধ্যে সেই সময় কোনো রকম দুশ্চিন্তা বা বাজে চিন্তা আসবে না। কিন্তু আপনি দিনের শেষে যখন রিল্যাক্স করেন বা ঘর অন্ধকার করে শুতে যান, ঘুম আসছে না, ঠিক সেই সময়তেই মনের মধ্যে আমাদের আজে-বাজে চিন্তাগুলো দেখা দেয়। তার কারণ আমাদের ব্রেন যে সবসময় একটা প্রসেস করতে থাকে, আমাদের ব্রেন কিন্তু আমাদের নিজস্ব আচরণ, আমাদের নানান রকম প্যাটার্ন বা আমাদের উল্টো দিকের মানুষের আচরণ আমাদের অজান্তেই বিভিন্ন রকম ডাটা কালেক্ট করতে থাকে। তো আপনি যখন রিল্যাক্স করছেন, আপনার সাথে, সাথে আপনার ব্রেইনটাও কিছুটা রিল্যাক্স হচ্ছে। আমাদের জীবনে অনেক সমস্যা আছে যেগুলোকে জেনে শুনে আমরা এড়িয়ে চলার চেষ্টা করি যাতে সমস্যার মধ্যে পড়তে না হয়। যেমন আমাদের ভবিষ্যৎ নিয়ে একটা চিন্তা, কেরিয়ার নিয়ে অনিশ্চয়তা, সম্পর্কে নানা রকম সমস্যা, নিজেদেরকে নিয়ে অসন্তুষ্টি। তো এগুলো চলতেই থাকে। সারাদিন যখন আমরা মেন্টালি, ফিজিক্যালি কোনো কাজে অ্যাক্টিভ থাকি, এগুলো কিছু সময়ের জন্য চাপা পড়ে থাকে। দিনের শেষে আপনি যখন রিল্যাক্স করবেন বা ঘুমোতে যাবেন, ঘুম আসছে না, শুয়ে আছেন, ঠিক সেই সময়তেই নানান রকম এই দুশ্চিন্তা মাথার মধ্যে চলে আসে। তার কারণ তখন আমাদের ব্রেইনের মধ্যে কোনো ডিস্ট্রাকশন থাকে না। আমরা সকলেই কোনো না কোনোভাবে ওভারথিংক করে থাকি। এই ওভারথিংক এর মাত্রাটা এতটাই বেশি হয়ে যায় যে সেটা আমাদের একটা মানসিক সমস্যায় পরিণত হয়। আমরা যত বেশি আজে-বাজে কথা আমরা চিন্তা করি বা আমাদের মাথার মধ্যে আসতে থাকে, এটা একটা মানসিক চাপ তৈরি হয়। আর এই যত চাপ সৃষ্টি হয়, তত কিন্তু আমরা একাকিত্বে ভুগতে থাকি। আর এই একাকিত্বই কিন্তু আমাদের মধ্যে ওভারথিংক কে আরো ২ গুণ ৩ গুণ পরিমাণে বাড়িয়ে তোলে। একা ঘরে থাকলেই যে পুরনো স্মৃতি নানা রকম এম্বারাসিং মুহূর্ত আপনার সামনে চলে আসছে। এর ফলে হচ্ছে যে আপনি মানসিকভাবে চঞ্চল হয়ে উঠছেন। আপনার মানসিক একটা চাপ সৃষ্টি হচ্ছে। এটা আপনার মানসিক এবং শারীরিক দুভাবেই ক্ষতি করছে। তো এই সমস্যার সমাধান হচ্ছে যে যখনই আপনার মাথার মধ্যে কখনো এরকম নানান রকম এম্বারাসিং মুহূর্ত, পুরনো বাজে স্মৃতি, ভয়, সন্দেহ এগুলো কাজ করবে। নিজেকে একবার নিজে কনসিয়াস থাকবেন। নিজেকে একবার প্রশ্ন করবেন যে পুরনো স্মৃতির যে সময়টা আপনার মনে পড়ছে, সেই সময়টা পেরিয়ে গেছে। মানুষ সেই জিনিসগুলো ভুলে গেছে। কিন্তু আপনার ব্রেন ভুলতে পারেনি, আপনি পারেননি। সেজন্যই আপনি যখন রিল্যাক্স করছেন, আপনার ব্রেন শান্ত হচ্ছে, ঠিক সেই সময়তেই সেগুলো মনে পড়ছে এবং আপনাকে অস্থির করে দিচ্ছে। সেই মুহূর্তে আপনি কোনো অ্যাক্টিভিটির মধ্যে ঢুকে যান। আপনার যদি মনে হয় যে ঠিক চুপ করে একা শুয়ে থাকলেই আমার মাথার মধ্যে দুশ্চিন্তা আসছে, আপনি কোনো গান শুনুন। আপনার যদি মনে হয় আমার সিনেমা দেখতে ইচ্ছা হচ্ছে, সিনেমা দেখুন। কিন্তু সেই বিষয়টা থেকে নিজেকে বার করে আনার চেষ্টা করুন। বেশিরভাগ মানুষ বা নিউ জেনারেশন, ইয়াং জেনারেশনদের একটা সবথেকে বড় দুশ্চিন্তার কারণ হলো একা থাকার সময় যে নিজের ভবিষ্যৎ বা কেরিয়ার নিয়ে একটা দুশ্চিন্তা। এর সবথেকে বড় সমাধান হলো যে আপনি সবসময় অ্যাকশন নিতে থাকুন। প্রত্যেকদিন একটু করে হলেও নতুন, নতুন কিছু স্কিল শেখার চেষ্টা করুন। নিজস্ব একটা রেগুলার ঘুম থেকে ওঠা এবং শুতে যাওয়া পর্যন্ত একটা স্ট্রং একটা নিয়মের মধ্যে দিয়ে চলুন। আর সবথেকে বড় বিষয় হলো যে আপনি যখন অ্যাকশন নিতে স্টার্ট করেন, আপনার ব্রেইন কিন্তু ধীরে, ধীরে শান্ত হয়ে যায়। আপনি যত বেশি অ্যাক্টিভ থাকবেন, আপনার ব্রেইন কিন্তু তত বেশি বিজি থাকবে এবং আপনি দুশ্চিন্তা তত কম করতে পারবেন। আর এই দুশ্চিন্তা বা এই ফাঁকা বসে থাকলে মনের মধ্যে যে প্যানিক অ্যাটাক হয়, এই যে দুশ্চিন্তা আসে, এটা হয়তো অনেকের ক্ষেত্রে খুব সাময়িকভাবে কিছু সময়ের পর চলে যায়। ঘুমিয়ে পড়লে বা কোনো কারণে চলে যায়। কিন্তু সেটা আবার রিপিট হতে থাকে। এবং রিপিট হতে, হতে একটা সময় কি হয়? এটা একটা মানসিক চাপ বা ডিপ্রেশন, এনক্সাইটির মধ্যে তৈরি হয়ে যায়। এই যে আমরা অনেক সময় ওভারথিংক করি, ওভারথিংক এর কিন্তু 80% ই মিথ্যে প্রমাণিত হয়। কিন্তু তবুও আমরা ওভারথিংক করি। হয়তো আমরা পরে অনেকেই বুঝতে পারি যে কেন এটা ভেবেছিলাম, না ভাবলেই হতো, সময়টা নষ্ট হলো। এখন বিষয় হচ্ছে যে এই জিনিসগুলোকে কাজে করা সবথেকে বেশি ইম্পোর্টেন্ট। একা ঘরের মধ্যে বসে থাকলেই যে দুশ্চিন্তা আসছে এটা কোনো সাংঘাতিক মারাত্মক ক্ষতিকারক জিনিস নয়। কিন্তু সবসময় আমি এটাই বলব যে ছোট, ছোট সমস্যা জমতে, জমতেই একসময় কিন্তু একটা বড় সমস্যায় পরিণত হয়। তাই ছোট থাকাকালীন সমস্যাটাকে যদি সেই সময় নষ্ট করে দেওয়া যায় তো এটা আপনার জন্য বেটার, সবার জন্য বেটার। আজকের ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে।